অলওয়েজ চুজ পিপল হু চুজ ইউ, অর্থাৎ সবসময় তাদেরই বেছে নাও যারা তোমাকে বেছে নেয়। ইন লাইফ অনেক মানুষ আসে, কেউ থাকে, কেউ চলে যায়, বাট যদি আমরা সবার প্রতি সমানভাবে মনোযোগ দেই তখন অনেক সময় কষ্ট পাই, কারণ নট এভরিওয়ান ইজ ইকুয়ালি সিনসিয়ার উইথ আস। যারা সত্যিই তোমার জন্য চেষ্টা করে, তোমাকে গুরুত্ব দেয়, তোমার পাশে দাঁড়ায়, শুধুমাত্র তাদেরই জীবনে স্থান দাও। আসসালামু আলাইকুম, দিস ইজ শাপলা। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে থাকছে খুলনা সিটি ট্যুরে আমরা কোথায় কোথায় ঘুরলাম। সকাল সকাল বেরিয়ে পড়েছি, চলে আসলাম খুলনা ইউনিভার্সিটিতে। দক্ষিণ পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং সবুজ ছায়ায় ঘেরা একটি সুন্দর সাজানো ক্যাম্পাস খুলনা ইউনিভার্সিটি। খুলনা শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে গল্লামারীতে ময়ূর নদীর তীরে এক শান্ত ও মনোরম পরিবেশের অবস্থান। 1987 সালের 4 জানুয়ারি তৎকালীন সরকার খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং 1988 সালে গল্লামারীতে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 1991 সালের 25শে নভেম্বর মাত্র 4টি ডিসিপ্লিনে 80 জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রতি বছর এই দিনটিকে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবেই পালন করা হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে 8টি অনুষদ এবং 29টি বিভাগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো আর্কিটেকচার, সিএসসি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি এবং ফাইন আর্টস। এটি একটি একাডেমিক ভবন, এটাও একাডেমিক ভবন, এটা অদম্য বাংলা, এটা ক্যাফেটেরিয়া এবং এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর আমরা দাঁড়িয়ে আছি একদম সেন্টারে। সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটা ক্যাম্পাস। আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে আসলাম ক্যাফেটেরিয়ার উদ্দেশ্যে। এখানে আমরা সকালের নাস্তা করব। সেলফ সার্ভিসে আমরা আমাদের খাবার নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। ক্যাফেটেরিয়াটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই মনোরম পরিবেশ, গোল পাতা দিয়ে তৈরি বেসিক্যালি এই ক্যাফেটেরিয়াটি। আর এটি হলো কেন্দ্রীয় গবেষণাগার। আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা মেইন গেটের উদ্দেশ্যে হাঁটছি। এখন আমরা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাব। আজকে সিটি ট্যুরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে হাদিস পার্ক। বাই বাই খুলনা বিশ্ববিদ্যালয়, সি ইউ এগেইন। এই তো আমরা চলে এসেছি শহীদ হাদিস পার্কে। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। আমরা কিছুক্ষণ পার্কে হাঁটাহাঁটি করলাম। আমরা এখানে গিয়েছিলাম দুপুর হওয়ার একটু আগে, ফাঁকাই, খুব বেশি লোক নাই। তো এই তো ঘুরে ঘুরে দেখছি এখানে শহীদ মিনারের এখানে বেশ কিছু লোকজন বসে আছে, কিন্তু আমার মনে হয় বিকেলে আরও বেশি লোক হয়। আর এটা একটা পুকুর, দিঘি, খুব সুন্দর। এর চারপাশে আমরা গোল গোল একটা রাউন্ড দিলাম। তো বিকেলে ঘোরাঘুরির জন্য বেশ ভালো ছোট একটি পার্ক। কিছুক্ষণ থেকে আমরা পার্ক থেকে বের হয়ে যাই আর আমরা চলে আসি রূপসা নদীর তীরে। খুলনা বন্দরের 6 নম্বর এবং 7 নম্বর ঘাট বলে এটাকে। ওই যে দূরে আমরা জাহাজ দেখতে পাচ্ছি, সাধারণত এই জাহাজগুলাই হচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয় 3 দিনের প্যাকেজগুলোতে যে জাহাজগুলো যায়। এরপর আমরা চলে যাই খুলনা বিভাগীয় জাদুঘর, কিন্তু জাদুঘর বন্ধ থাকায় আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। এরপরেই আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, যেটাতে না গেলেই নয়, সেটা হচ্ছে চুই মাংস খেতে কামরুল হোটেলে। ইতিমধ্যেই কামরুল হোটেলের আমাদের চুই মাংস খাওয়ার একটা ভিডিও অবশ্যই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখেই ফেলেছেন। এখানে তারপর আরেকটু ফুটেজ অ্যাড করলাম, যেহেতু সিটি ট্যুর। আমাদের দুপুরের লাঞ্চ শেষ করে একটা ভ্যানে করে আমরা যাচ্ছি
রূপসা ব্রিজ মানে খান জাহান আলী সেতুতে। এই তো আমরা দাঁড়িয়ে আছি খান জাহান আলী সেতু বা রূপসা ব্রিজের নিচে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ছোট ছোট ভিডিও নিচ্ছিলাম। যেহেতু শীতের সময় বেশ ভালোই ঠান্ডা লাগছিল, তো আমরা খুব দ্রুত এখান থেকে চলে যাই। এখন আমরা গুটি গুটি পায়ে চলে যাচ্ছি পিলারের দিকে। পিলারের সিঁড়ি হয়ে উঠছি, আমরা যাচ্ছি খান জাহান আলী সেতু বা রূপসা ব্রিজের উপরে। বিকেলে সময় কাটানোর জন্য এখানকার মানুষের এই ব্রিজ হচ্ছে একটি অনবদ্য জায়গা, তো আমরাও এর ব্যতিক্রম নই। তাই আমরাও চলে এলাম, কিছুক্ষণ ব্রিজের উপরে থাকলাম। এখানে আমাদের সবার নামের অক্ষর স্মৃতি হিসেবে লিখে রাখার প্রচেষ্টা চলছে। আর এখানে অনেক অনুনয় বিনয়ের পরে দুজনের অনুরোধে নেত্রী ফুল ডে লং ট্যুরের সামারি দিচ্ছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।